তোমাদের দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এ দেখো চিংড়ি মাছ বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অবশ্যই চিংড়ি মাছের মধ্যে একটা মাথার মধ্যে থলি টাইপের থাকে, ওটাই করে নেবে, ফেলে দেবে। লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, টমেটো পেস্ট করা, গরম মশলা বাটা, পেঁয়াজ ঘষে নেওয়া বা বেটেও নিতে পারো, সামান্য নুন, স্বাদ মতো নুন, হলুদ, কড়াতে তেল দিয়েছি, দেখো দিয়ে দেবো। এবার ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। মাথার মধ্যে যে নোংরাটা থাকে অবশ্যই ফেলে নেবে, এটা আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে লাল লাল করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই পাশে দেখো নারকেলটার জন্য জল গরম করতে দিয়েছিলাম, নারকেলের দুধ বের করে নেব। তোমরা যদি জল গরম করে নারকেলটা দিয়ে দাও, দুধটা বেরোতে সুবিধা হবে, ভালোভাবে বেরিয়ে যাবে। না, আমার মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা একটু, তেজপাতা, তারপর দেবো গোটা গরম মশলা, গোটা এলাচটা ফাটিয়ে দেবে। সুস্বাদু রান্না করে খেয়ে দেখবে, দেখো ফাটিয়ে দিলাম। এবার নাড়াচাড়া দিয়ে নেব। এবার দেব পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আমি কিন্তু সব মশলা শিলনোড়ায় বেটেছি। আদা বাটা নাড়িয়ে নেব, একটু জল দেব যাতে লেগে না যায়, কষানো ভালো হয়। কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, এবার ধনে বাটা, দেখো ধনে বাটা সব আস্তে আস্তে একটু একটু দিয়ে দেবো, জল দিয়ে দিলাম একটু। এবার টমেটো পেস্টটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এবার দেবো লঙ্কার গুঁড়ো, আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আমি কিন্তু এতে চিনি দেবো না, কারণ আমার নারকেলটা খুব মিষ্টি, তাই জন্য তোমরা চাইলে দিতে পারো। নুন স্বাদ মতন। নারকেলটা দেখো ভালো করে চিপড়িয়ে নিয়েছিলাম, যেটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো করে এবার চিপড়ে দুধটা বের করে নেব, ভালো করে চিপড়ে দুধটা বের করে নেবো। দেখবে কি সুন্দর দুধ বেরিয়ে যায়। তোমরা গরম জলে এইভাবেই দেবে, নারকেল কুড়িয়ে দুধটা ভালো করে বেরিয়ে যাবে। দেখো আমার 1 বাটি দুধ হয়েছে, সবটা এবার দিয়ে দেবো আমি আস্তে আস্তে। এবার মাছগুলো দিয়ে দেবো, নাড়িয়ে দেবো, মাছগুলো নাড়াবো। ফুটে গেছে, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে নাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি। এবার দিয়ে দেবো গরম মশলা। নামানোর আগে তোমরা ঘিও দিতে পারো, ঘি আমি দিইনি, ঘি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দেখো নাড়িয়ে কি সুন্দর কালার এসছে, দেখো আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি। দেখো কি সুন্দর হয়ে গেছে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। 1 থালা ভাত তোমরা এতেই খেয়ে নেবে। দেখো শুধু কালারটা দেখো, এত সুন্দর ন্যাচারাল কালার এসছে, কোনো কালার ফুড ব্যবহার করি।